অভিনয়ের প্রতি মনোযোগের স্প্যানটা খুব ছোট, অথচ তাকে তো বিনোদন দিতে হবে, ভাবাতে হবে। সেখানে এই ধরনের চেষ্টা মাইক্রোফিল্মের একটা ভূমিকা অবশ্যই আছে, এবং সারা পৃথিবীর বড় স্বীকৃত যে কম্পিটিশনগুলো আছে সবকটাতেই আজকে মাইক্রো ছবি কম্পিটিশন সেক্টরে জায়গা পেয়েছে। সেখানে এরা আপনারা বলছেন 70-এর বেশি দেশ থেকে ছবি আনতে পেরেছেন, এটা খুবই গর্বের। কারণ কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালেও একসময় মানে পৃথিবীর মধ্যে একটি অন্যতম সেরা কম্পিটিশন হয়েছিল, যখন তারা কয়েকশো দেশের থেকে ছবি আনতো। সেটা এখন সম্ভব হচ্ছে না, নানা সমস্যাও আছে তার। তো এটাই, এই যে বিস্তৃতভাবে একটা কম্পিটিশন করা এবং দেশের থেকে বেরিয়ে বিদেশের প্রান্তে পৃথিবীর বিভিন্ন অংশে মানুষ কী ভাবছেন তার ভাবনাকে কলকাতায় শোকেস করা, সেইটা যে শোকেস এরা করেছেন সেটা খুবই ইন্সপায়ারিং। আর আমার খুব ভালো লেগেছে, আজকে পুরস্কার মঞ্চে ছিলাম, সেখানে ছোট বাচ্চারা যেমন একেবারে স্কুলের বাচ্চারা কম্পিট করেছে, আবার তার একই সঙ্গে মানে টেকনো ইন্ডিয়ার বাচ্চারা পুরস্কৃত হয়েছেন আপনারা জানেন, এবং একই সঙ্গে সন্ধ্যাদির মতো সিনিয়র অ্যাক্টর আমাদের ইন্ডাস্ট্রি অরিন্দম গঙ্গোপাধ্যায়ের মতো। 3 বছর পর বেস্ট ডিরেক্টর অর্ণবের জন্য একটা মাইক্রোফোন। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সবাইকে। এটা পরপর 3 বার, এবার একটু বিরতি নিতে হবে পায়ের জন্য। এই সিনেমাটা ইনকমপ্লিট ছিল যদি আমি কৌস্তবকে না পেতাম, সুমনকে না পেতাম, রাহুলকে না পেতাম যে আমার এডিটর। কারণ লাস্ট দিনে শুট করতে যেরকম বললাম যে আমার পা ভেঙেছে, তো তারপর আমি যেতে পারিনি। আমি বাড়িতে শুয়ে শুয়ে আমার টিম শুট করছে, আমাকে ভিডিও ফুটেজ তুলে পাঠাচ্ছে, দাদা চলবে তো? চলবে, হবে এইভাবে। প্রথম দিনে একটা দামি ক্যামেরা নিয়ে শুট করতে শুরু করলাম, বাট আমার যে ভিশনটা সেটা পাচ্ছিলাম না। দেন আই ওয়েন্ট ফর মোবাইল ফোন, বেরোলাম, কিছু টেক নিজেদের মতো, কখনো কোনো বন্ধুর বাইকের পেছনে বসে। ইটস আ জার্নি। কেন জার্নি? এখন আমরা একটা দুর্দান্ত একটা মানে একটা খুব বাজে ঘটনা দেখে এসেছি, সেটার উপরই বেস করে কোনো দলের এগেনস্টে না পড়ে, সেটার উপরই জার্নি ছিল। জার্নিটা কিসের জন্য দেখলে পরে বোঝা যাবে। 5 মিনিটের সিনেমা, 5 মিনিটের একদম 5 মিনিটের প্রিসাইজড, আর তাতে একটা গান আছে শেষে, সেই গানটা ওরা এটা পুরো টিম ওয়ার্ক। আই এম থ্যাঙ্কফুল টু মাই টিম। আর অবশ্যই শ্রেয়াও ছিল পাশে, কারণ সাপোর্ট, মোরাল সাপোর্ট দরকার হয়, মা বাবা প্রত্যেকে। তো আমি খুব 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 খুশি 3 বার হলো। আর নীলাঞ্জন বাবু প্রত্যেককে, ভাস্কর বাবু, বিভাস দা, নন্দা ম্যাম, সবাই। কারণ জার্নালিজম আমার আসল কাজ, সেটা করি। আর অভিনয়ে বহুদিন ধরে চেষ্টা করে আছি, ডিরেকশন দিয়ে যাচ্ছি। আমার জার্নি এখন অনেকটা বাকি রব রাখা। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন। কেমন লাগছে আজকে এখানে এসে নতুন শিল্পীরা? ভালো লাগছে, এরকম একটা প্রয়াস, অনুছবি বা ছোট ছবির যে প্রয়াস, আসলে আমার মনে হয় যে এখন যা মানুষের সিচুয়েশন, তাতে এই অল্প কথায় অনেক বড় কথা বলা, সেইটার যে প্রয়াস আজকে এখানে বসে বসে দেখছি যে বহু ক্ষেত্রে খুব ভালো ভালো কাজ হচ্ছে। এই কাজগুলো যত ছড়িয়ে যাবে তত আমার মনে হয় আমাদের ছবির ক্ষেত্রে, ছবির জগতের ক্ষেত্রে সেটা খুব আশাবাদী। দাদা, আপনারা যে সময় থেকে ছবি করতেন, অভিনয় করতেন, আর এখন যেরকম কমার্শিয়াল ছবি হয়, কতটা তফাৎ বুঝছেন? পাই অনেকটাই তফাৎ। কারণ এখন বলা হয় যে মানসিকতা বদলেছে, মানুষ অনেক ফাস্ট হয়েছে, কিন্তু আজ থেকে যখন আমরা বাংলা ছবির ক্ষেত্রে বিশেষ করে বলবো, যেহেতু আমি বাংলা ছবির সঙ্গে জড়িত, আজ থেকে যখন আমরা যেটাকে আমরা বলি গোল্ডেন যুগ, সেই গোল্ডেন টাইমে যখন যে ছবিগুলো হতো, তার স্ক্রিপ্ট, তার অভিনয়, সেটা আমরা সেই কাছে পৌঁছতে পারছি না। এটাতে কোনো দ্বিধা নেই, এটা যদি বলা হয়, তার কারণ সেই সময় তার একটা বড় প্রমাণ হচ্ছে যে বহু বাংলা ছবি থেকে হিন্দি বা বিভিন্ন রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে সেই ছবি করা হতো।
সেই ছবি থেকে অনুপ্রাণিত, সেইগুলো আমরা এখন খুব একটা দেখতে পাই না। তো আশা করব যে এইসব নতুন নতুন নাচ যারা আসছে তারা সেইভাবে ভাববে, বাংলার রুট সেই রুটটাকে না ভুলে সেই রুটটাকে দেখে, যেটা এখন সাউথ ইন্ডিয়ান ছবিতে হচ্ছে, তারা কিন্তু তাদের রুটটাকে ভুলে না। কিন্তু আমাদের বাংলার ক্ষেত্রে আমরা কেন যে অনুকরণ প্রিয় হয়ে গেলাম সেটা জানি না। তো সেই মনোভাবটা নিয়ে রুট থেকে মানুষকেও তৈরি করতে হবে, ভালো ভালো ছবির মাধ্যমে চোখটা তৈরি করতে হবে, তাহলে মনে হয় আবার সেই সুদিনটা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে অনুছবি চলচ্চিত্র এই যে একটা অনুষ্ঠান করছে, একটা সাহসী পদক্ষেপ, কি বলবেন যে আগামী দিনে নবাগতদের জন্য কি একটা বড় প্ল্যাটফর্ম হতে চলেছে? ভীষণ বড় প্ল্যাটফর্ম। নবাগত যারা ছবি করছেন, আমার দেখা সৌভাগ্য হয়নি, কিন্তু কথাবার্তার সূত্র ধরে যাওয়া যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম বিষয়ের ওপর যে পুরস্কার তারা পাচ্ছেন, এই ভাবনাগুলোই কিন্তু পরবর্তী সময় আরও বড় কিছু করার ক্ষেত্রে এগিয়ে দেবে। এবং সেই ক্ষেত্রে এই অনুছবির যে ফেস্টিভ্যাল, সেইগুলোর কিন্তু একটা বিরাট ভূমিকা রয়েছে। এবং আয়োজকরা যেটা জানিয়েছে এবং গতকালও যেরকম ছবি প্রদর্শিত হয়েছে, সেখানে অনেকেই বলেছে যে অনেকের ফিনান্সিয়াল একটা ব্যাপার থাকে একটা ছবি করতে, সেখানে ক্যামেরা থাকেনি, তারা মোবাইলে ছবি করেছে। এই যে এই বিষয়টা, এটা কীভাবে দেখছেন? এটা তো ভীষণ নির্ভর করে যে আমার মানসিকতা কী। কারণ এই যে এখন যে ছবিগুলো তৈরি, আমি যেমন আপনারা জানেন যে আমার যে ইনস্টিটিউট আছে সেইখান থেকে কিন্তু আমরা এবারে সেই প্রয়াসে যাচ্ছি। আমরা বলে দিচ্ছি যে এটা নো বাজেট ফিল্ম, এবার সেইভাবে তোমরা এবার ছবি তৈরি করো। তো তারা এবার সেই প্রয়াসটা নিচ্ছে, তারাও এবার ছোটো ছোটো 5-7 মিনিটের ছবি তৈরি করতে শুরু করেছে। এবং আমার ছেলে আদিত্য, ও সেটা টোটাল সুপারভিশনটা করছে। সেই প্রয়াসটা শেখানোর চেষ্টা করা হচ্ছে। সেটা এখন যেহেতু মোবাইল ফোন আসার দরুন, ভালো ভালো মোবাইল ফোন আসার দরুন এটা তো অনেক সুবিধে হয়ে গেছে, ফলে নো বাজেট ছবি করা সম্ভব। কিন্তু দরকার সেই ভাবনা, সেই চিন্তা, সেই বিষয়বস্তু ছিল। ধন্যবাদ। ভালো লাগছে, কারণ জার্নিটা করতে গিয়ে যেরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি থ্যাঙ্কফুল অনেকের কাছে। আমার যারা সাথে আছে, কৌস্তব, সুমন, শ্রেয়া, আমাদের যারা অভিনয় করেছে, কুমুদদা, জয়ন্ত কাকু, জয়ন্ত ব্যানার্জি, কুমুদ সাহা, শুভ্রেন্দুদা, রাহুল, আর এরকম অনেকে আছে, মানে রাজাদ আছে, যার সাথে আমার যে আমাকে প্রচুর হেল্প করে শ্যুট করার সময়, আর অ্যাক্সিডেন্টটাও থেকে রিকভার করা এবং আমাকে নিয়ে আসে, এগুলো সবাই। তো সবার সাথে এটা টিম ওয়ার্ক, আই এম ভেরি হ্যাপি ফর ইট। আর যেই উদ্দেশ্যে বানানো সিনেমাটা, সেইটা যদি সফল হয় তাহলে আরও ভালো লাগবে। কারণ আমি যখন এই ঘটনাটা ঘটেছিল তখন আমি কিছু তেমন বলিনি, বাট আমার শর্ট ফিল্মটার মাধ্যমে বলার চেষ্টা করছি যে এরকম নারকীয় ঘটনা যেন আর কোথাও না হয়, কোনো জায়গায় না হয়। কোনো দলমত নির্বিশেষে আমি কোনো কারোর এগেনস্টে না, কারোর পরে না। আমি চাই সুস্থ বিচার যেন হোক, সেটাই চাই। আর এটাই ব্যাস আমাদের, এটাই। আর আমরা এইটা তার একটা জাস্ট পদক্ষেপ। ভালো লাগছে থার্ড টাইম। গানটা নিয়ে ফার্স্ট অফ অল যখন সুমনদা আমাকে আমরা গানটা তৈরি করেছি একদিনে, ওকে, সব কিছু নিয়ে আমি একটা রাস্তায় একটা কাজে ছিলাম, সুমনদা আমাকে বললো যে একটা গান এরকম করতে হবে, তুই কতক্ষণে যাবি? সো আই ওয়াজ লাইক ওকে ফাইন। গিয়ে একদিনে গান তৈরি, একদিনে ট্র্যাক তৈরি, একদিনে গাওয়া। সো ইট ওয়াজ আ ভেরি নাইস এক্সপিরিয়েন্স যে হ্যাঁ, এইরকম একটা গান, এইরকম একটা সিচুয়েশনকে নিয়ে করা। সো ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স। থ্যাঙ্কিং টু সুমনদা, অর্ণবদা, অ্যান্ড এভরিওয়ান ফর দিস অপরচুনিটি। থ্যাংক ইউ সো মাচ। প্রতি বছরই যাকে বলে অ্যাওয়ার্ড সিরিজ, যাকে বলে সবাই যাকে বলে ক্যাটাগরি, তো পরের বছরের চমকটা কি? 2026-এর চমকটা কি? পরের বছরের চমকটা আছে, চমকই থাক। ভাবা হয়ে গেছে, কাজ, স্ক্রিপ্টিংয়ের কাজ শুরু করিনি, শুরু করব। আর আমি তো মিনিমালিস্টিক মুভিতে বিশ্বাস করি, কারণ ফান্ড একটা বারবার বলেছি, অনেক বন্ধুরাই থাকে, তো তাদেরকে থ্যাংক ইউ সবসময় পাশে থাকার জন্য। আর এই তো এই যে এরকম সুমন, কৌস্তব, শ্রেয়া, এরকম আরও মানুষজন আছে যারা সবসময় পাশে আছে। তো সবাইকে ধন্যবাদ, সবাই পাশে থেকো। আর এই অ্যাওয়ার্ডটা এটা টিমের, আমাদের সবার। বেস্ট ডিরেক্টর হয়তো পেয়েছি, বাট এটা সবার অ্যাওয়ার্ড। সবাই ভালো থেকো।